শখ করে পায়রার শখ আছে অবশ্য। কাসুরির মধ্যে একটা আলাদা কিছু অবশ্য। তৃতীয় পুরস্কার। হ্যাঁ, শান্তিপুর কবুতর রেস মোটামুটি ঘরে বাচ্চা আছে এদের। তো ব্যাপার আছে, এই যে হাড্ডি জোরে গ্যাপ থাকবে না এখানে। গোল্ডেন পায়রা, গোল্ডেন একদম বন্ধ লেজ, কোনো রকম কিন্তু আঙুলের কারসাজি। এটাকে কাশুরি ব্রিড, আপডেট ব্রিড। আচ্ছা, বগলপটটা দেখুন কত সুন্দর। কেন আমাকে অনলি টুর্নামেন্ট খেলার জন্য দিয়েছে, ওড়ানোর জন্য বেস্ট। কেউ যদি নাই, আরো যত বড় হবে চোখ তত ক্লিয়ার হবে। লাইন বললে চলে। আর এটা হচ্ছে টেডি পায়রার ভাঙা। আচ্ছা, মোটামুটি 5-6 ঘন্টা নর্মাল। কোনো পায়রা রেজাল্ট যদি না করে তো তাকে পায়রা নিয়ে তাকে টাকা দিয়ে দেওয়া হবে। ওস্তাদ নাইম সাহেব ঘরের 5-6 ঘন্টা নর্মালি রেজাল্ট করা আছে। জালদার কাসুরি মানে গোল্ডেন আর টেডি দিয়ে করা পায়রাটা। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি, হ্যাঁ আমি এক পায়রাবাজ। সেরকমই পায়রাবাজ আজকে আমরা চলেছি শান্তির খোঁজে শান্তিপুর হাসানদার লফটে। যাই হোক, আমরা হাসানদার পায়রা শখ করার আগে একটু আমার হাসানদার আগে পরিচয়টা আমরা নিয়ে নিব। হাসানদা, তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর। আমার স্টেশন থেকে আমার বাড়ি আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। শান্তিপুর ইসলামপুর বললে যে কেউ আমাকে চেনে। শান্তিপুর এক কথায় গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ চেনে আমি যতদূর জানি। শান্তিপুর কৃষ্ণনগর বা রানাঘাট থেকে খুব সহজে আসা যায়। শান্তিপুর হলো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটি মহকুমা। যাই হোক, বেশ কিছুদিন থেকে আমি ভিডিও দিতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। প্রত্যেকজনের একটা মানুষের পার্সোনাল জীবন আছে, সেই জীবনে কিছু ব্যস্ততা থাকে। যাই হোক, আমি আবারও কন্টিনিউ ভিডিও করব এখন। তার আগে আমাদের একটা এপিসোড চলতো, সেই এপিসোডটা আমাদের মাঝেও একটু গ্যাপ হয়ে গেছিলো। সেই এপিসোডে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা প্রশ্ন করতাম। আমার এই ভিডিওতে যে একটা প্রশ্ন থাকবে, এখানে আপনারা প্রত্যেকজনই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই যে শান্তিপুর গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নয়, অনেক জায়গার মানুষ কেন শান্তিপুরকে এত বিখ্যাত, কি কারণে? এই কারণটা আপনি যদি শান্তিপুরের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যান, সেই কারণটা খুঁজে পাবেন, কিন্তু আপনারা উত্তর দেবেন। যাক, এই যে হাতে যে দুটো পায়রা ধরে আছো, এই দুটো একটু পায়রা পরিচয় হাসান না। এটা হচ্ছে গোল্ডেন, মানে গোল্ডেন আর টেডি দিয়ে করা পায়রাটা। আচ্ছা, ওস্তাদ নাইম সাহেব ঘরের পায়রা। আমার যে ওস্তাদ আছে সে আমাকে দিয়েছে, গিফট করেছে, তাই গিফট করেছে। এর নাম হচ্ছে লং বা টাংওয়ালা, যেটা আমার ওস্তাদ আর কি বলে। এদের আপাতত বাচ্চা আমি উড়িয়েছি এবং বাচ্চা লোকরেও দিয়েছি। বললেন আপনি বাচ্চা রেজাল্ট করেছে, বাচ্চা রেজাল্ট করা আছে, এবং আপনি এদের বাচ্চা অনেকজনকে দিয়েছেন, তারা আর কি আমাকে বলেছে যে এদের বাচ্চা মোটামুটি 5-6 ঘন্টা নর্মালি উড়ে। আমি এখনো উড়াইনি, আগের বছর উড়িয়েছিলাম, তো আমি রাখতে পারিনি, ঝড় বৃষ্টির কারণে হারিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো সেল আছে কি? না, এগুলো সেল নেই, হয়তো এদের বাচ্চা আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, এদের বাচ্চা কিছু আছে, দেখান আমাদেরকে। এক কথায় এগুলা বিদেশি পায়রা নাকি? বিদেশি। এই যে বিদেশি বা এই যে মানে আমরা এই যে এইসব যে গোল্ডেন বা বলি, এগুলা সমস্ত কিছু আমরা রেজাল্টের জন্য, ম্যাক্সিমাম শখের জন্য পুষি, তাই তো? হ্যাঁ। যাক, আমরা খুব সুন্দর লাগলো দুটো পায়রা দেখে প্রথম জোড়ায়, এবং তার পরবর্তী পায়রা আবার হাসানদার দেখবো। চল, যাক, আমি আবারও বলে দিই, আজকে আমরা হাসানদার অনেকটা সেল পারপাজে ভিডিওটা করছি। হাসানদার একটু ব্যস্ততার কারণে পায়রা অনেকটা রাখতে পারছে না, বাধ্য হয়ে হাসানদা কিছুটা সেল করবে। কারণ হাসানদা অলরেডি আমাকে পায়রা বিক্রি করতে অনিচ্ছুক, কিন্তু এখন তো বাড়িতে লোক না থাকার জন্য হাসানদা এখন বিক্রি করতে কিছু বাধ্য হচ্ছে। আমার কিছু ব্রিডিং পেয়ার আমি একসাথে দেখাবো। জালদার কাসুরি, জালদার কাসুরি, এর বাচ্চাও 5-6 ঘন্টা নরমালি রেজাল্ট করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জালদার কাসুরি মানে দেশি ব্রাড লাইন, তাই তো? হ্যাঁ, এটা বাইরে থেকে নিয়ে আসা এদের। হ্যাঁ, কিন্তু দেশি বললেও চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। আচ্ছা আচ্ছা, এদের বাচ্চা আচ্ছা, এদের বাচ্চা আছে কি? হ্যাঁ, এদের বাচ্চা আছে আমার। কেউ যদি নিতে চায়, এবং মানে আপনারা মানে গ্যারান্টি, মানে হ্যাঁ গ্যারান্টি দিয়ে দেবো সবাইকে। গ্যারান্টি পায়রা যদি আমার মোটামুটি 5-6 ঘন্টা নর্মাল না ওড়ে, মোটামুটি একদম রিটার্ন, টাকা একদম রিটার্ন দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগে পায়রা মোটামুটি 5-6 ঘন্টা নর্মাল। আচ্ছা আচ্ছা, আমি বাচ্চাগুলোকে দেখিয়ে দেবো, তাহলে বাচ্চাগুলো। জালদার কাসুরি বললেন, এদের যে বাচ্চা উঠবে, এদের রঙে উঠবে সেম? হ্যাঁ, একটা সম্পূর্ণ আলাদা ব্রিড, তাই এটা? সম্পূর্ণ আলাদা ব্রিড, এই কালারই আসবে। এদের বাচ্চা অনেক করেছি, বাচ্চাগুলো দেখানো যাবে আমার ঘরে। দুটো মাদি পায়রা, তাই তো? এটা হচ্ছে গোল্ডেন মাদি আছে, ওস্তাদ নাইম সাহেব ঘরের পায়রা, ঠিক আছে। এটা আমার কলকাতার এক ওস্তাদ আছে, সে আমাকে দিয়েছে, আমার গুরুদেব বললেই চলে। আচ্ছা আচ্ছা, সে আমাকে পায়রার প্রতি প্রচন্ড হেল্প করে, ঠিক আছে। সে আমাকে তার পায়রাগুলো দিয়েছে, আমাকে অনলি টুর্নামেন্ট খেলার জন্য দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার এই যে টুর্নামেন্ট, একটু আমাদের আজহার ভাইয়ের একটু পরিচয় দিলি। টুর্নামেন্ট বলে আমার কথাটা মনে এলো। এবং আজহার ভাই, তুমি মানে এখানে প্রথম টুর্নামেন্ট চালু করেছো, যেটা আমি এসে শুনলাম এখানে। হ্যাঁ, আমাদের আজহার যে টুর্নামেন্টটা প্রত্যেক বছরই চলে, 2018 থেকে একটা করে খেলা হয়। সামনে আমাদের জুন জুলাই মাসে খেলা রয়েছে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে খেলবে, আমরা মুর্শিদাবাদ থেকেও খেলতে পারো, আমরা কিন্তু যাব, ঠিক আছে। জুন জুলাই মাসে 16টা ডেটে খেলা হবে।
এই খেলাটা হাই ফ্লাইং পায়রার হবে। এতে মোটামুটি ম্যাডরাজ, মালওয়াই এবং টিপলার, আন্ধ্রা পায়রা, এই 3 ধরনের পায়রা ক্যান্সেল থাকবে। এই 3 ধরনের পায়রা বাদে যে কোনো পায়রা উড়াতে পারবে, ঠিক আছে। আর আমাদের হাসান ভাই প্রত্যেক বছরই টুর্নামেন্ট খেলে এবং ভালো রেজাল্টও করে। হাসান ভাইয়ের ভালো 2023 সালে একটা ভালো রেজাল্টও রয়েছে। ট্রফিটাও তোমাদেরকে হাসান ভাই দেখাবে। এবং এই বছর ব্যস্ততার কারণে ওই জন্য পায়রা অনেক রেখেছিল টুর্নামেন্ট খেলবে বলে, কিন্তু সবই রেজাল্টেড বিড। আপনারা চাইলে বাড়িতে নিয়ে কালেকশন করে রাখতে পারেন। এই ধরনের পায়রা কিন্তু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমাদের এবার অপেক্ষার আগ্রহ অনেকটা শেষ বা প্রতীক্ষা শেষ। এবার আমরা দেখবো সেল পারপাজে যেসব পায়রাগুলো আছে তারা। এই 3টি পায়রা কি সেল পারপাজ আছে? হ্যাঁ, এগুলো আছে। আচ্ছা, এগুলো এই পায়রা 3টার একটু পরিচয়। এগুলো হচ্ছে কাশুরি ব্লাড লাইন বলে চলে, আর এটা হচ্ছে টেডি পায়রার ভাঙা। আচ্ছা, টেডি কাশুরিতে ভাঙানো আছে, কারণ আমি ভাঙানো পায়রা ওড়াতে বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেউ যদি নিতে চাই ওড়ানোর জন্যই নিতে পারবে। আচ্ছা, মোটামুটি কত রেজাল্ট? মোটামুটি 5-6 ঘন্টা নর্মাল, 5-6 ঘন্টা নরমাল, 5-6 ঘন্টা নর্মাল রেজাল্ট করবে পায়রা। নরমালের গ্যারান্টি থাকবে, নরমালে পুরো গ্যারান্টি থাকবে। কোনো পায়রা রেজাল্ট যদি না করে তো তাকে পায়রা নিয়ে তাকে টাকা দিয়ে দেওয়া হবে, একদম গ্যারান্টি। অন ক্যামেরার সামনে যেমন হাসান দার সামনে আমি সবাইকে বলে দিল, ঠিক আছে, কারণ আমার পায়রা যে নেবে তাকে ওড়ানোর জন্য বেস্ট। কেউ যদি নাই, কারণ আমি ঘরে শো করার জন্য পায়রা রাখি না। পায়রা নিয়ে গিয়ে কেউ যেন ফেলে না রাখে, এটাই ফেলে না রাখে। পায়রাকে সব নিয়ে গিয়ে উড়িয়ে চেক করো যে আমরা কি ধরনের পায়রা সব করি, তাহলে বুঝতে পারবে। ডানা কেটে রাখলে সেটা মজা আসবে না। এই দুটো পায়রা একটু কি করে পায়রা? এটা একটা কাশুরি আছে, আর এটা কাশুরি প্লাস টেডি দিয়ে ভাঙানো পায়রা। এটা টেডি প্লাস কাশুরি, আর এটা আছে কাশুরি। ঠিক আছে, শক করাচ্ছি। আমি এটাকে শক করাই। হ্যাঁ, ধরো, এই যে দেখুন পায়রার হাতে ধরে একটু ঘেমে গেছে, যেহেতু গরমের মধ্যে ভিডিও করছি। দেখুন ডানা দেখুন, বগল পর দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন। এবং এর চোখটা দেখাই, দেখুন এটা কিন্তু একটা বাচ্চা পায়রা, 1 কলি কি 3 কলি আছে এখন বয়স। দেখুন চোখটা কত সুন্দর, দেখুন রিং টিং সব একদম ওকে রয়েছে। আরো যত বড় হবে চোখ তত ক্লিয়ার হবে, রিং তত ক্লিয়ার হবে। পুরো একদম খুস্কো পাঞ্জা, একদম বন্ধ লেজ, কোনো রকম কিন্তু আঙুলে কারসাজি করা নেই। আসুন দেখুন, পায়রা ভালো লাগলে সংগ্রহ করুন। এই যে পায়রা এসব বিউটি দেখুন। যাক, খুব সুন্দর লাগলো আমাদের। হাসান দা অনেকটা ভাঙিয়ে জোড়া দিয়েছে, তার একটাই কারণ হলো হাসান দা ওড়াতে ভালোবাসে। কারণ আমরা নর্মালি জানি পায়রাকে আমরা যত একটু ভেঙে যত জোর দিব তত সে রেজাল্ট বাড়বে, তাই তো হাসান দা নাকি? আমার যেটা মনে হয়, আমার ওস্তাদ যেটা বলে। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, আমরা এই 3টে পায়রা এখন সেল আছে, অবশ্যই একদম গ্যারান্টি সহকারে একদম আরো দেখাচ্ছে। কাশুরি বিট এটা কিন্তু এটা আমাদের লোকাল বা ইন্ডিয়ান বিট না। আচ্ছা, এটাকে কাশুরি বিট আপডেট ব্রিড। আচ্ছা, রেজাল্ট খুবই ভালো। আচ্ছা, যার কাশুরি পায়রা আছে রেজাল্ট নিয়ে কোনো চিন্তা নেই, আচ্ছা, যদি ভালো রেজাল্ট হয়। এবার কাশুরি অনেক ধরনের আছে। আচ্ছা, আমার এক জোড়া টেডি শপ করা এবার উঠছে কতক্ষণ আমরা সেটা অন ক্যামেরা এখনো দেখাতে পারিনি টেডি, যা কিন্তু আমরা ব্র্যান্ডে অনেকটাই চলে টেডি। যাই হোক, আমাদের শান্তিপুরে অবশ্যই দেখতে পাবে অনেকে টেডি পায়রা ওড়াই। আচ্ছা, আমাদের একটা ছোট চ্যানেল আছে আমার, হাই ফ্লাইং পিজন ক্লাব নামে। আচ্ছা আচ্ছা, সেই চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সেখানে ডেইলি আপডেট আছে টুর্নামেন্টের। জুন জুলাই মাসে আমাদের খেলাটা হবে, আচ্ছা আচ্ছা, সেখানে সব দেখতে পাবে। এই যে টেডি পায়রা, কিন্তু আমরা টেডি পায়রা টুর্নামেন্টে ওড়াই। আচ্ছা, আপনি অনেকটা টুর্নামেন্টের একটা প্রেসিডেন্ট নাকি? আপনি আমাদের টুর্নামেন্ট আমি প্রথম 2018 সালে চালু করি, এবং আমি আমার কিছু বন্ধুরা, আবার হাসান ভাইরা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতায় থাকে, খেলে, ভালো প্রতিযোগী। আমাদের ভিডিও দেখছেন তারা অনেকেই থাকবেন নাম দিতে ইচ্ছুক, তারা অবশ্যই আজহারদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। হাসানদার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, হাসানদার সঙ্গে যোগাযোগ করলে আমার নাম্বার পেয়ে যাবে। যাই হোক, এই যে সেল পারপাস আছে তাই তো? না, সেল পারপাসে নেই, তবে এদেরই মানে ভাই বোন বাচ্চা থাকবে, তাই তো? দেখুন এটাকে শক করে, এটা কিন্তু টেডি একটা, এটা মেল। দেখুন কত সুন্দর চোখ, এখনো কালার আসেনি। টেডি পায়রা কিন্তু অরিজিনাল কালার চলে আসে 2.5 বছর 3 বছর পর থেকে। ও আচ্ছা আচ্ছা, মানে তার আগে বড় হবে তত চোখ ক্লিয়ার আসবে। টেডি পায়রা যত বড় হবে তত চোখ ক্লিয়ার। ডানা কাটা আছে, বগল পটটা দেখুন কত সুন্দর। কেন পায়রা যদি এই বগল ঠিক না থাকে, সে পায়রা কিন্তু বেশ হাই ফ্লাইং করবে না। হাই ফ্লাইং পায়রার বগলটা একটা বড় একটা ভূমিকা নেয়, বড় নির্দেশ করে। হ্যাঁ, কেননা এখান থেকে হাওয়া পাস হয়ে যাবে। এই যে দেখুন ডানা কিন্তু আমি পুরোটাই খুলিনি, অল্প খুলেছি, বা কতটা খুলেছি দেখুন, কিন্তু বগলে দেখুন কোনো রকম গ্যাপ নেই, না পুরো খুলেছে। এই যে ডানা, এই যে লেজ দেখুন, লেজও বন্ধ লেজ, এটা হালকা একটু ফাঁকা রয়েছে কিন্তু এটা বন্ধ লেজের মধ্যেই। আচ্ছা আচ্ছা, এই যে পাঞ্জা দেখুন, পুরো একদম জামনি খুস্কো পাঞ্জা।
আচ্ছা আচ্ছা এবং ট্যাগও করানো রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই খুব সুন্দর লাগলো আমাদের এটা। ফেস অফ বিউটিটা দেখাই। ওটা আমরা নটটা দেখলাম তাই তো? এটা নর, এর মাদিটাকে দেখাবো এবার। টেডি করে উড়িয়েছে কি হাসান দা? হ্যাঁ, এদের ওড়ানো আছে মোটামুটি কথা উড়িয়ে, মোটামুটি আমার 6 ঘন্টা প্লাস উড়িয়ে ধারি করা আছে। মানে 4 থেকে 5 দিন যদি কেউ ওড়াই মিনিমাম দমে চলে আসবে। অতিরিক্ত হাই ব্লাডের পায়রা আমার টেডি। এটা মাদি আচ্ছা, দেখাচ্ছি। কেউ যদি আর কি বলে যে আমি ওড়ানোর জন্য নেব, আচ্ছা আচ্ছা মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন আচ্ছা এই পায়রা মোটামুটি 3 থেকে 4 মিনিটের ভিতরে মেঘের মধ্যে চলে যায়। আচ্ছা 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 এবার দম করানোটা সম্পূর্ণ নিজের কাছে। পায়রার যে দম করানোটা কে কতক্ষণ ওড়াবে সেটা তার সম্পূর্ণ নিজের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার নর্মাল 5-6 ঘন্টা। 5 ঘন্টা। এই যে তুমি বেশি বললা এই যে খুব অল্প সময়ের মধ্যে উপরে চলে যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এই যে 5-6 ঘন্টা বলছি, এটা কিন্তু বন্ধুরা কোনো মেডিসিন ছাড়া। যখন কিন্তু এতে মেডিসিন ইউজ করবেন তখন কিন্তু 10-12 ঘন্টা উড়ে যাবে, কিন্তু আমরা কোনো রকম মেডিসিন ছাড়াই আমরা উড়াই। টুর্নামেন্টেও আমাদের মেডিসিন ছাড়াই চলে। মেডিসিন যদি আমরা বুঝে যাই মেডিসিন আছে, সে পায়রা ক্যান্সেল হয়ে যায়, উড়াতে পারে না। না আমি এটা অবশ্যই জানি কি শান্তিপুর পিজন ক্লাবের মাধ্যমে অনেক খেলা ছাড়ে, অনেক খেলা আপডেট পাই আমরা। মানে এটা 100% শিওর যে এখানকার মানুষ অনেক টুর্নামেন্ট খেলে। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে শান্তিপুর পিজন ক্লাব বলে, সেখানেও আপনারা জয়েন হতে পারবেন। হাসানদার সঙ্গে যোগাযোগ করবেন, হাসানদার এখানে অ্যাডমিনও রয়েছে। আপনারা সেখানে সেই গ্রুপে সমস্ত রেসের আপডেটও দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, এটা মাদিটা দেখাচ্ছি, একটু দেখুন। একদম বন্ধ দুমের পায়রা, কেন এটা হাই ফ্লাইং পায়রা। লেজ থাকবে বন্ধ, বগল পর থাকবে চাপা, পাঞ্জা থাকবে খুস্কো। এগুলা সব একটা ভালো পায়রার মানে চিহ্ন, ভালো পায়রার কোয়ালিটি। এবার হাড্ডি জোরেরও ব্যাপার আছে, এই যে হাড্ডি জোরে গ্যাপ থাকবে না এখানে। এবার যখন পায়রা একটা হাতে নেবে, ওয়েটটা পেপার ওয়েট থাকবে, কোনো রকম ওয়েট থাকবে না, ওয়েট লেস থাকবে। এই যে পায়রাটা এত বড় পায়রা, কিন্তু এদের ওজন 50 গ্রামও মনে হচ্ছে হবে না। এই একটা ভালো বৈশিষ্ট্য। আসুন পায়রা শখ করুন। এই যে ফেস অফ বিউটিটাও দেখিয়ে দিই এবং এদের স্ট্যান্ডিংটাও দেখাবো। একটা টেডি পায়রা আলাদা স্ট্যান্ডি আমরা দেখতে পাই, যার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি। যাক, আমরা তার পরবর্তী পায়রা আবার দেখবো আমরা, যেটা আবার যে দুটো পায়রা ছাড়া হলো, এই দুটো পায়রার একটু পরিচয়। কি পায়রা এগুলো গোল্ডেন পায়রা। গোল্ডেন? গোল্ডেন গোল্ডেন বেবি, তাই তো? এগুলো সেল আছে? হ্যাঁ, সেল পারপাসে একদম সম্পূর্ণ সেলের জন্য। এবং এই মোটামুটি রেজাল্ট কতক্ষণ? নরমালি 5-6 ঘন্টা সব পায়রা রেজাল্ট আছে। রেজাল্ট আছে 5-6 ঘন্টা। সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কে কতক্ষণ ওড়াবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এই যে ভালো পায়রা একটা মানুষের উপর ডিপেন্ড করে, সে কেমন করে প্র্যাকটিস করা যায়, তাই তো? হ্যাঁ, পায়রাটা এমনই একটা জিনিস, তুমি পায়রায় যত ডিউটি দিবা তত রেজাল্ট বাড়বে। তুমি 6 ঘন্টা উড়াতে গেলে তোমার ওর পেছনে 10 ঘন্টা টাইম দিতে হবে। আচ্ছা আচ্ছা। আসবে, উড়বে, উড়ার পরে ওকে রিকভারি করতে হবে, সেই ধরনের খাবার দিতে হবে, সেই ধরনের মেডিসিন দিতে হবে। মেডিসিন মানে ওষুধ নাই। ওকে যে আজকে যে শরীরের ঘাটতিটা হলো, সেই ঘাটতিটাকে উড়ে আসার পরে পূরণ করা, আচ্ছা আচ্ছা। ওটাকেই বলে মেডিসিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাকেই বলে রিকভারি। রিকভারি জানলে পায়রা 10-12 ঘন্টা উড়ে যাবে। রিকভারিটাই মেন। আচ্ছা আচ্ছা। এগুলো কাসুরি ব্রিড আছে হাসান ভাইয়ের কাছে। গোল্ডেন, কাসুরি আর টেডি, এই 3 রকমের ব্রিড আছে। আর কিছু মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা আছে, ওগুলো হাসান ভাই শখে পোষে, বেচেও না, সেলও করে না, ওদের বাচ্চাও সেইভাবে করে না। এই পায়রাগুলো যার, কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলে তার বিশাল বড় রেজাল্ট আছে। অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু এই যে কাসুরি ব্রিডের এই ভিডিওটা আমার প্রথমে। একটা দুর্দান্ত, একটা নতুন ব্রিডের, অবশ্যই ভালো লাগে। নতুন নতুন জিনিস দেখতে পেলে অবশ্যই একটা খুব আনন্দ লাগে। একটা নতুন পায়রা, নতুন ব্রিড দেখলাম আমরা হাসানদার কাছে, এবং সবগুলোই টুর্নামেন্টের পায়রা। টুর্নামেন্ট যেটা আমি আবার মনে পড়লো, এই যে টুর্নামেন্ট এই কাপটা আছে, হাসানদা এই কাপটা মোটামুটি কত সালে? 2023 সালে এটা আমার। আচ্ছা, 2023 সালে। হ্যাঁ। কোন ব্লাড লাইনে পায়রা খেলা হয়েছিল? এটা আমার গিরিবাজ পায়রা। গিরিবাজ। আচ্ছা আচ্ছা। মোট দ্বিতীয় পুরস্কার, তাই তো? দ্বিতীয় পুরস্কার, হ্যাঁ। শান্তিপুর কবুতর রেস 2023। যাক, হাসানদা অনেকটা টুর্নামেন্ট ভালোবাসেন, তাই তো নাকি? হ্যাঁ, আমি টুর্নামেন্ট খেলতে ভালোবাসি। আচ্ছা, যাক, খুব সুন্দর লাগলো কাপড় দেখে। এই যে দুটো হাতে একটু এই দুটো হচ্ছে কাসুরি বাচ্চা। সেল পারপাজে কিছু পায়রা দেখতে পাচ্ছি। এই 4টি পরিচয়। মাদি পায়রা, মোটামুটি ঘরে বাচ্চা আছে এদের। আচ্ছা আচ্ছা। তো একটা আছে গোল্ডেন। আচ্ছা, চোখের শখটা করিয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। হচ্ছে গোল্ডেন পায়রা, ঠিক আছে। আর এটাও হচ্ছে একটা পায়রা ব্রিডের, ভাঙানো পায়রা আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সব ওস্তাদের ঘরের পায়রা, আমি ওড়াতে পছন্দ করি অ্যাকচুয়ালি ভাঙিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা নরমালি 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা। এদিকে সেল আছে তো? সেল আছে, হ্যাঁ, এদের বাচ্চা সেল আছে। প্লাস আমি সব বাচ্চাগুলোকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আজহারদা, তোমার হাতে যে দুটো পায়রা আছে, দুটো পায়রা কি একটু পরিচয়? এটাও কি ব্লাড আছে হাসান ভাই? এ দুটো কাসুরি আছে। কাসুরি আছে, একটা কাসুরি আছে আর একটা তোমার গোল্ডেন আছে। একটা কাসুরি, একটা গোল্ডেন, তাই তো? হ্যাঁ। মানে হাসানদা কাসুরিতে
অনেকটাই পায়রা আছে যেটা শখ করে হাসানদা, কি রঙের অনেকটা একই ব্রিডের পায়রা দেখতে পাচ্ছি এবং সবগুলো হাই ফ্লাইং, তাই তো? সবগুলো রেজাল্ট করা পায়রা নাকি হাসান? হ্যাঁ, পায়রা দেখলেই বুঝে যাবে, যারা চেনে অসুবিধা হবে না। এটা হলো একটা মাসুল কথা, যারা চেনে তারা এক কথাই দেখলে বোঝা যাবে। মানে কাসুরি পায়রার মধ্যে তুমি একটা কি আলাদা দেখলে কি যার জন্য এর ব্রিডটা তুমি এতটাই ভালোবাসতে লাগলা? আমার কাসুরি কাসুরি তো আমার খুবই ভালো, মানে আমার যে উড়ার ভিতরে পছন্দ করে সব পায়রা উড়েছে, কাসুরিটা আমার ভালো লেগে গেছে। কাসুরি ভালো লাগে, মানে এর উড়ার মধ্যে কেমন ধরনের উড়ে? ঢুকে উড়ে একদম বন্ধ, একদম বন্ধ, 3-4 ঘন্টা দেখা যাবে না পায়রা, মানে একদম পিওর ব্লাড। নজর খুব ভালো, নজর খুব ভালো, একদম পাক্কা নজরের পায়রা, পুরো মানে একদম মানে দেশি ব্লাড লাইনের মতো উড়ে, তাই তো নাকি? দেশির মতো উড়বে, প্লাস একদম বন্ধ, মানে কোনো সময় দেখতে পাবে কোনো সময় পাবে না। আচ্ছা আচ্ছা, আর রিটার্ন পাওয়ার? হ্যাঁ, পায়রা রিটার্ন করে বলে রেখেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে অন্য পায়রা রিটার্ন করবে না। আচ্ছা আচ্ছা। আর এই যে মানে কোন সিজনের পায়রা, গরমে না ঠান্ডা? এগুলো গরমের পায়রা, গরমের সবগুলো। আমার কাসুরি ব্রিড আছে এখানে, কিছু গোল্ডেন আছে, এগুলো অনলি গরমের পায়রা, যারা উড়ানোর জন্য নেবে তারাই আর কি কথা বলো, ওরাই পছন্দ করে আর কি। আচ্ছা যে পায়রা একদম বাড়ি ফিরে আসবে দিনের শেষে, সে হচ্ছে সব পায়রা। আচ্ছা আচ্ছা, মোটামুটি সেল পারপাসে কতটা আছে? সেল পারপাস আমার 20 পিস বাচ্চা আছে, 20 পিস বাচ্চা আছে, এবং যা সেল হবে পুরো গ্যারান্টি? পুরো গ্যারান্টি। পায়রা যদি একটাও না ওড়ে 5 ঘন্টার নিচে যদি কোনো পায়রা নেমে আসে, তাকে আমি টাকা রিটার্ন করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি অন ক্যামেরায় বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে এখানে দুটো লফট আছে, এই লফটের মধ্যে কি ভাগ করা? না, ভাগ বলতে কি আমি কাজের সূত্রে একটু ব্যস্ততা আছি, সময় তো সেরকম দিতে পারছি না ব্যস্ততার মাঝে, সেই জন্য আর কি আমার সেল করা। নাহলে আমি বাচ্চা রেখেছিলাম অ্যাকচুয়ালি টুর্নামেন্টের জন্য, 20 পিস বাচ্চা রেখেছি। এবং টুর্নামেন্টটা যেটা বললো আজহারদা, আমাদের মুর্শিদাবাদ বা বীরভূম বা নদিয়া কলকাতার মানুষ নাম এন্ট্রি করতে পারে? যে কোনো জায়গা থেকে যেতে পারে, আমাদের একটা নির্দিষ্ট জাজ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে খেলতে পারে, আমাদের একটা জাজ থাকবে, সেই জাজটা দিলেই হয়ে যাবে। আর খেলার আগে আমাদের কমিটির আছে, আমি আছি, আমারও আরও 2-3টে বন্ধু রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে, কিভাবে কি হবে, কখন কি যাব, সব কিছুই বলে দেবো। আমাদের একটা নিয়মাবলীও আছে, যখন ফোন করবে নিয়মাবলীর চার্টও পাঠিয়ে দেওয়া হবে তাকে, ঠিক আছে? অনেকজন মনে করছেন আমি একাই আছি, আমি টুর্নামেন্ট খেলতে চাই, কিন্তু আমার এলাকায় টুর্নামেন্ট হয় না। আমি বলবো, দেখেন, আপনি শান্তিপুর, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট খেলে শখ পূরণ করতে চান, একটা সুবর্ণ সুযোগ, যেটা আজ তার বাড়ি চলে যাব, তার কোনো চিন্তা নেই, সে শুধু 3-4টে কি 5টা পায়রা রেডি রাখবে, 3টে পায়রা উড়াতে পারবে কি 4টে পায়রা উড়াতে থাকবে। নিয়মাবলী এখনো ফিক্স হয়নি, হয়ে যাবে। একটা নিয়ম প্রত্যেক বছরই আপডেট করি, আমাদের 5 বছর খেলা চলছে, আরও উন্নত করার চেষ্টা করছি, এবং আমাদের একটা খুব সুন্দর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়, যাদেরকে অনুষ্ঠানের সময় আমরা আমন্ত্রণ করব, অবশ্যই আসবে দাদারা, অবশ্যই ভিডিওটা যাবে চ্যানেলে। হ্যাঁ, না খুব সুন্দর লাগলো যাই আজহারদা। যাই হোক, হাসানদার একটা দুর্দান্ত লাগছে, সবগুলো কাসুরি ব্রিড, এবং আমি মনে করি আপনারা এই ব্রিডটা অবশ্যই শখ করেন। জীবনে অনেক অনেক পায়রা, অনেক রকমের অনেকজন শখ করে, পায়রার শখ আছে অবশ্যই। কাসুরির মধ্যে একটা আলাদা কিছু অবশ্যই আছে, যেটা বললো একদম ঢুকে উড়ে, অনেকটা কম সময়ে আকাশের ভিতরে ঢুকে যায়। এগুলো মানুষ থাকলে দাঁড়ায় না, নাহলে এমনি সময় যেমন দাঁড়িয়ে থাকে বাজ পাখির মতো সব দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে ডেকে ডেকে বেড়াবে। একটু চলেছি আমাদের দেশের মধ্যে, দেশি পায়রা, মাটির পায়রা, অনেকটা আবেগের ভালোবাসার পায়রা, যখন কেউ ছিল না ছিল দেশি, তাই তো? হ্যাঁ, আমি পায়রা পুষি ছোটবেলা থেকে, আর এই কবুতর দুটো আজ থেকে আমার বাড়ি 6 বছর হয়ে গেল আছে, ঠিক আছে? ছোটবেলা থেকে আমি পায়রা পুষি, যখন আমার বয়স 3 থেকে 4 বছর, 3 থেকে 4 তখন থেকে আমি পায়রা পুষতে ভালোবাসি। তো মিনিমাম 10 বছর আমি এই পায়রার সূত্রে বাইরে ছিলাম বলে আর কি পায়রার পিছনে কোনো কিছু দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, তো আবার নতুন করে শুরু করেছিলাম 2019-এ। আচ্ছা আচ্ছা, আমি পার্সোনালি পায়রা শখ খুবই ভালোবাসি, কারণ পায়রার শখ এমনই একটা শখ মানুষকে অন্যান্য খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখে। যাক, বর্তমান যুগে যাক, এই যে এই দুটো বললা কত পুরনো বিরাট বেড়ালে? এই দুটো আমার মিনিমাম 6 বছর হয়ে গেছে আমার কাছে। খেলা আছে? হ্যাঁ, সড়কবাজি, একদম সড়কবাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মোটামুটি রেজাল্ট বেটার, মোটামুটি এই 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা, এর থেকে বেশি আমি আর কি পাই না, কারণ সড়কবাজির পায়রা এগুলো, সড়ক করতে করতে একদম উঠে যাবে, আবার সড়ক করবে, এই হচ্ছে সড়কের পায়রা। আচ্ছা, এই যে একটা সড়কবাজি পায়রা যদি 3 ঘন্টা 4 ঘন্টা উড়ে, একটা মানুষের কাছে যথেষ্ট। আমার কাছে তো 3 ঘন্টা মানে অনেক। দেশি পায়রা, হ্যাঁ একদম দেশি, এর থেকে ভালো আমি আর কি আশা করি না আমার কাছে, তো আমি ভালোবাসি। ম্যাক্সিমাম জনই আশা করে না, একটা যে সড়কবাজি 3.5-4 ঘন্টা যথেষ্ট, তার কাছে হ্যাঁ, কোনো সময় 4 ঘন্টা 4.5 ঘন্টা একটু টেনে দেয়, ওড়ে আর কি, ঠিক আছে? আমার 3-3.5 ঘন্টা, এটাই আমি সব থেকে দেশি পায়রার মধ্যে একটা আলাদা গরমের সময়। এই যে
আমরা অলরেডি হাসানদার প্রথমে সব হাই ফ্লাইং পায়রাগুলো দেখলাম, তার সঙ্গে এটা দেশি পায়রা 20-20টা মতো বাচ্চা পায়রা সেল আছে, সেল পারপাজে। হ্যাঁ 20টা মতো আছে। যাই হোক, হাসানদা একটা টুর্নামেন্টের ছেলে, যে টুর্নামেন্টে জিতেছো এখানে শান্তিপুর। প্রত্যেক বছর টুর্নামেন্টে আপনার একটা এই বছর টুর্নামেন্ট হবে যেটা হাজারদার কাছে হচ্ছে আমার 2023-এর কাপ। আচ্ছা আচ্ছা, তখন মোটামুটি আমার 3 পরের বাচ্চা আর কি রেজাল্টে এই কাপটা নেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, 3 পরের বাচ্চা আমার আর কি কাপ নিয়েছে। গেরোবাজ মানে অনলি খেলা পায়রা, দেশি গেরোবাজ, সড়কবাজি যেটাকে আমরা বলি। যাই, আমরা আর ভিডিও বাড়াবো না, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এবং আপনারা যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।